আমরা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির শত্রু নই, কিন্তু যারা নাকি আমাদের এই দেশকে নিয়ে ক্ষমতার লোভিয়া, যারা আমাদের বাংলাদেশকে 5 বার চোরের দিক থেকে ফাঁস বানিয়েছে, এই চাঁদাবাজদেরকে, এই খুনিদেরকে, পাচারকারীদেরকে বাংলার বাস্তুলে সংসদে দেখতে চাই না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সভাপতি, মঞ্চে কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, জেলা, বিশেষ করে অন্যান্য সহযোগী সংগঠন, অন্যান্য ইসলামী এবং অন্যান্য আমাদের দেশপ্রেমিক যে রাজনৈতিক সংগঠন রয়েছেন, আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ সামনে যারা উপস্থিত রয়েছে, বিশেষ করে ইসলাম দেশ মানবতার কল্যাণে যারা আশায় বুক বেঁধে আমরা আজকে উপস্থিত হয়েছি, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানের ব্যবস্থা করে দেয়। বক্তব্য তো আমরা শুনতেছিলাম, আল্লাহ কবুল করলে আরো শুনবো। তবে আমি কিছু কথা স্মরণ করে দেওয়ার জন্য বলছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে আল্লাহর হুকুম পালন করার জন্য, কারণ ইঞ্জিনিয়ার ইঞ্জিন তৈরি করে, ওই ইঞ্জিনিয়ার ইঞ্জিন সম্পর্কে ভালো জানে। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করেছেন। এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত মাখলুকের নাম হলো মানুষ। মানুষ দুনিয়াতে উন্নতি আদর্শ ফলো করলে তারা দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে মুক্তি পাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনিই ভালো জানেন। এর বাস্তবতা আমরা আজকে আপনাদের সামনে দুই একটা কথা উপস্থাপন করব। 53 বছর যেই নীতি আদর্শের মাধ্যমে যারা দেশ পরিচালনা করেছিল, এদের মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষ কি পেলাম? 5 বার এই দেশটা তামাম দুনিয়ার মধ্যে দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। এদের পরিচালনা আমরা পেয়েছি। হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের কোল, যেই সন্তানগুলো আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম, মেধাবী মেধাবী ছেলেগুলো, যাদের পরিচালনায় মা সন্তানকে হারালো। এদের পরিচালনায় আমরা পেয়েছি রাস্তায় নামলে গুম, ঘরে থাকলে খুন। আমরা এদের পরিচালনায় পেয়েছি আয়না ঘরের মতো আইয়ামে জাহিলিয়াতের সেই অসংখ্য যুগের ইতিহাসও হার মানিয়েছি। এদের পরিচালনা আমরা পেয়েছি আয়না ঘর। এদের পরিচালনা আমরা পেয়েছি আমাদের দেশ সংরক্ষণকারী মেধাবী মতির চৌকস, সেই ট্রাজেডি পিলখানা। আমাদের উদীয়মান অফিসারগুলো জীবন ধ্বংস হয়েছে আমাদের এই বাংলাদেশে, তাদের পরিচালনা আমরা পেয়েছি। এদের পরিচালনা আমরা পেয়েছি প্রায় 24 লক্ষ কোটি টাকার উপরে আমাদের দেশের টাকা তারা বিদেশে পাচার করেছে। সদ্য ভূমি মন্ত্রী আপনারা দেখেছেন,
প্রথম আলো পত্রিকায় রিপোর্ট এসেছে, 3টা দেশের মধ্যে তার প্রায় 620টার মতো বাড়ির সন্ধান পাওয়া গেছে। তার মূল্য প্রায় 5,700 এত কোটি টাকা। এদের পরিচালনায় আমরা পেয়েছি আমাদের ভবিষ্যৎ সন্তানগুলো। তারা যদি দিন থেকে সরে যায়, মুসলমানই ভুলে যায়, ইসলামের বিরুদ্ধে তারা অবস্থান তৈরি করে তারা নাস্তিক হয়। এর জন্য আমাদের শিক্ষা সিলেবাসের মধ্যে ইসলাম এবং আমরা যে মুসলমান পরিচয়টুকু পর্যন্ত উঠিয়ে ফেলছে। আপনারা জানেন, মানে 5ই আগস্ট, জুলাইয়ের কিছুদিন এ দেশে যে ঘটনা ঘটে গেল, হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হলো, হাজার হাজার পঙ্গুত্ব বরণ করলো, 500-র মতো তাদের জীবনে আর কোনোদিন আলো দেখবে না, চক্ষু হারালো। আমি সেদিনকারও, আজকে বাংলাদেশে চিকিৎসায় তারা ভালো হচ্ছে না, বিদেশে পাঠিয়েছে, তাদের সঙ্গে আমি কথা বলেছি। তখন তারা বলেছে তাদের অবস্থা শোনার পরে চোখে পানি রাখা যায় না। এখন কথা হলো যে তারা 53 বছর দেশ পরিচালনা করেছে, এরা নতুন ভাবে আবার ক্ষমতায় এসে আমাদেরকে নতুন কোন মধু খাওয়াবে, মধু দিতে পারবে, এই চিন্তা করাটাও সম্পূর্ণ ভুল। এই জন্য আমি সকল ক্ষুধার্ত আহ্বান জানাবো, 53 বছরে মানুষ বিভিন্ন নীতি আদর্শের শাসকদের শাসন দেখেছে, কিন্তু ইসলামী নীতি আদর্শের শাসন দেখে নাই। ইসলামী নীতি আদর্শ এমন এক নীতি আদর্শ, যেই নীতি আদর্শ 5ই আগস্টের পরে আপনারা দেখেছেন, এক শ্রেণী তখন নেমেছিল, যখন মায়ের কান্না তখন বন্ধ হয় নাই, মা আফসোস করছে, কলিজা ফাটা চিৎকার দিচ্ছে যে আমার সন্তান আজকে আমাকে কয়েকদিন পর্যন্ত মা বলে ডাক দেয় না। আর তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ যারা এই নীতি আদর্শ লালন করে, তারা তখন নেমেছিল দেশ রক্ষার জন্য এবং সংখ্যালঘুদের জানমাল ইজ্জত এবং তাদের উপাসনালয়ের সংরক্ষণের জন্য। তখন আপনারা দেখেছেন, তখন আমরা নেমেছিলাম রাস্তার ভিতরে মানুষের কষ্ট লাঘবের জন্য, ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করার জন্য। আর তখন এক শ্রেণী নেমেছে চাঁদাবাজির জন্য, স্টেশন দখলের জন্য। ওরা নিজেরা বাঘ বঠরের সমস্যা তৈরি হওয়ার কারণে নিজেরা নিজেদেরকে মেরে ফেলে প্রায় 200-র মতো। কেন্দ্রীয় নেতারা পর্যন্ত ওদের কাছে নিরাপদ নয়, আজকে ব্যবসায়ীরা ওদের কাছে নিরাপদ নয়। আজকে আপনার সোহাগের মতো সন্তান, ওকে পাথর মেরে আজকে যেভাবে নির্মম পাবে আমাদের বাংলাদেশের মধ্যে হত্যা করা হলো, এই ইতিহাস আমরা আর দ্বিতীয়বার রচনা করতে চাই না। এর পরিবর্তন আমাদের কি করতে হবে? এই জন্য আমি পরিষ্কার বলছি, আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির শত্রু নই, কিন্তু যারা নাকি আমাদের এই দেশকে নিয়ে ক্ষমতার লোভিয়া, যারা আমাদের বাংলাদেশকে 5বার চোরের দিক থেকে ফাঁস বানিয়েছে, এই চাঁদাবাজদেরকে, এই খুনিদেরকে, বাংলার বস্তুরে সংসদে দেখতে চাই না। এর পরিবর্তনের জন্য আমাদের সাথে রাগ করে কোনো লাভ নেই, আমাদের বিরুদ্ধে আলোচনা করে কোনো লাভ নেই। আমি সেদিনকারও বলেছিলাম, আমাদের বিভিন্ন রাজনৈতিক দলদের নেতৃত্বের সাথে যারা নেতৃত্ব দিচ্ছে যে ইসলামী আন্দোলনকে নিয়ে আপনারা অত চিন্তা করে লাভ নাই। 1987 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে অদ্যাবধি পর্যন্ত একটা এমপিও কিন্তু আমাদের সংসদে যায় নাই, কারণ এই দুর্নীতিবাজ, চাঁদাবাজ, খুনিদের সহযোগী ইসলামী আন্দোলন কখনোই ওরা আমাদেরকে পারিয়ে সিঁড়ি হিসাবে ক্ষমতায় যাবে এই সুযোগ আমরা দেই নাই।